মেলা ওই 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 মেলা। আমি প্রতিদিনের প্রত্যেক সোমবার লিখি এবং এই প্রতিদিনের লেখার পেছনে যার পাগলামি ছিল তার নাম অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানের পাগলামি তো আপনারাও জানেনই। এখন ছবির পরিচালনায় সাংঘাতিকভাবে পর অশোকদা আছে আমাদের পাশে। প্রতিদিনে উনি আমাদের আমার যে শেয়ার বাজারের যে পাতাটা ওটা উনি হচ্ছেন এডিটার এবং আমি উল্টোপাল্টা লিখলে পর ওগুলো শুতে টুতে দেন। আর সম্ভবত প্রতিদিনই একমাত্র পেপার যারা সবচেয়ে আগে ভেবেছিল বুঝেছিল যে এই সাবজেক্টটার একটা এডুকেশনাল ধর্মী প্রত্যেক সপ্তাহে সাধারণ লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন আছে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু প্রতিদিন। সৃঞ্জয়ও খুব এই ব্যাপারে এর ছিল যখন আমি প্রথম ওর সাথে দেখা করি। যাকে অনিন্দ্য আমার বইটা ইনগ্রেট করবে। আমি জানি না ও স্টক মার্কেটটা কতটা করে লুকিয়ে করে কি জানিয়ে করে, আমার কোনো কিছু আইডিয়া নেই, সেটা ওর মুখ থেকে শুনবে। বাট শেয়ার বাজার ব্যাপারটা বোঝে, এটা আমি বুঝতে পারছি। অথবা লেটস পুট ইট লাইক দিস, যে রোজগার করার যে খুব প্রয়োজনীয়তা সেটাও খুব ভালো বোঝে এবং সেটা শেয়ার বাজারের থ্রুতে হতে পারে, সেটা ও খুব ভালো জানে বলেই সম্ভবত আমাদের প্রতিদিনের লেখা। এখন আমি অনিন্দ্যকে এখানে কথা বলতে বলছি, তারপর আমরা বইয়ের উদ্বোধনটা করব। সিদ্ধার্থ তো কোনো কাজে ডাকলে সেটাতে না বলা যায় না। ফলে এই যে বইটা সিদ্ধার্থ তো এক্ষুনি বললো যে অনিন্দ্য শেয়ার বাজারটা বোঝে। আমি প্রথমেই বলিনি আমি একেবারেই বুঝি না। সিদ্ধার্থদের কাছে দু একবার বুঝতে চেয়েছি, কিন্তু সিদ্ধার্থ তো এত বিজি থাকে নানা রকম কাজে, ফলে সেটা হয়ে ওঠে না। আমাদের কাগজের সম্পাদক যখন পরিকল্পনা করেছিলেন যে এরকম একটা পাতা হবে, তখন সবার প্রথমে সিদ্ধার্থদার কথাই মাথায় এসেছিল। তার কারণ একই সঙ্গে এতটা ভার্সেটাইল, যাকে মানুষ অন্যভাবেও চেনে, আবার তার সঙ্গে তার একটা অন্য প্রফেশনের জন্য একটা জায়গা তৈরি হয়েছে। সেরকম লোক কলকাতায় খুব কম আছে। সেই মানে একদম পাশে দাঁড়িয়ে আছে বলে বলছি না, ফলে হাতে গোনা লোকজনের একজন হচ্ছে সিদ্ধার্থদা। আমরা যখন অ্যাপ্রোচ করেছিলাম, সিদ্ধার্থদাও খুব এক্সাইটেড হয়েছিল ওই মানি প্ল্যান্ট নিয়ে আমরা যখন প্ল্যান করছিলাম, এবং সিদ্ধার্থদা না থাকলে ওই পাতাটা অত সুন্দর করে সাজানো যেত না। তারপর তো অশোকদা এবং আরও সবাই ওই পাতাটার সঙ্গে ইনভলভ হয়ে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব করে দেওয়ার। কিন্তু আবার আমি বলছি যে ওই মানি প্ল্যান্ট বা ওই টাকার গাছটার যে শিকড়টা, সেটা কিন্তু সিদ্ধার্থদারই হাতে। তার কারণ সেইটা শক্তপোক্ত এবং সেটার বুনিয়াদ যদি ঠিকঠাক না হয়, তাহলে গাছটা ঠিক মতন বেড়ে উঠবে না একেবারেই। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি আর আমার কথা কি বলবো, আমার নিজেরই খুব খারাপ লাগে যে আমার এখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারিনি আমি। তো 2016 অনেকগুলো রেজলিউশন নিয়েছি, তার একটা হচ্ছে যে আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো। এটা তো ছোটবেলা থেকে জানি যে লাইফ ইজ অল অ্যাবাউট শেয়ারিং, কিন্তু শেয়ার মার্কেটিংটা এখন আমি সত্যি সত্যি শিখতে চাই, শিখে উঠতে পারিনি। আপনারা সে তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন। আজকে মেলা প্রাঙ্গণে আসতে পেরে, ইনফ্যাক্ট সিদ্ধার্থদার ভাষায় আজকে যে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনেই এখন মনে হয় সবচেয়ে বেশি ভিড় হয়, মানুষ ঠাকুর দেখতে বেরোয়। আর আজকে তো সিদ্ধার্থদার বই রিলিজ হচ্ছে, ফলে আমি দেখছি যে এরকম যে একটা এতখানি জনসমাগম একটা বইয়ের জন্য, একটা বইকে কেন্দ্র করে, হ্যাঁ, এবং সেটা কিছুটা বই আর কিছুটা আপনাদেরও শেয়ার মার্কেট শেখার চেষ্টা। তো ডেফিনেটলি আপনারা সকলেই সচ্ছল হন, এবং আশা করব যে সিদ্ধার্থদা যতদিন আমি চিনি, যতদিন সিদ্ধার্থদা দাদার মতন বন্ধুর মতন থাকবে, আমরাও দু চারটে টাকা পয়সার মুখ দেখে বেঁচে থাকতে পারবো। থ্যাংক ইউ। অফিসিয়াল উদ্বোধন করছে। হ্যাঁ, এটা ট্রেনে খোলাও যাবে। হ্যাঁ, এটা বেটার, অনেক বেটার। এটা এই বইটা একসাথে তিনটে খুলে না, তাহলে ভালো হবে। পরের বছর প্যাক করার আগে এটা খেয়াল রাখি যে ব্যাপারটা আলটিমেটলি যা তা হয়ে খোঁজ বলা হচ্ছে। যতটা সুন্দর সুন্দর দেখতে ছিল
হ্যাঁ, একদম শেয়ার বাজারে 10 টাকা কেনার সময় একদম যত্ন করে আমার এই দুটি বই দাঁড়া এই সঙ্গে ম্যাগাজিনটা করে অসাধারণ আপনি করেন একটা। হ্যাঁ, তো এটা উদ্বোধন হলো অনিন্দ্যর হাত দিয়ে হলো। গত বছর তার আগের বছর ফেলুদার হাত দিয়ে একটা বই উদ্বোধন আবির করেছে। হ্যাঁ, আবির তো স্টক মার্কেটের সাথে ইনভলভ না। আবির চ্যাটার্জি আমাদের ও তো আগে ইন্ডিয়া পুলিশের চাকরি করতো, ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। আমার বললো এবারে কি বই লিখছে, আর বইটা পাঠিয়ে দেবো। ও এখন শুটিং একটু ব্যস্ত আছে। হ্যাঁ, অনিন্দ্য আলেয়া পোড়ানো কালিকা মন জাগে না সারা আলেয়া পোড়ানো কালিকা জাগে না সারা জেগে থাকে পাহাড়ের মন কেমন আলো দূর দেশে ফিকে হরা কাক পাঠালো জেগে থাকে পাহাড়ের মন কেমন আলো দূর দেশে ফিকে হরা কাক পাঠালো ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম হে 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 ওকে একটু গিফট দেওয়ার একটা ব্যাপার ইচ্ছে হলো। আমি হঠাৎ দুবার মনে হলো, আমি এরকম আগে থেকে প্রায় প্ল্যান করি। মনে হলো যে এটা গিফট একটু দেওয়া যায়। তো আমার স্ত্রীর হাত দিয়ে আমি একটু অনিন্দ্যকে দিচ্ছি গিফটটা। অশোকদার জন্য আমি গিফট আনি, খেয়াল করতে পারি গিফটটা আপনার বাড়ি আপনার অফিসে পৌঁছে আর কি। তো ভালো লাগলো। ওর একটু যেতে হবে 6টার মধ্যে ওকে আরেক জায়গায় যেতে হবে বলে ওকে ছাড়ছি আমি। তো আমাদের এখানে একটু গান আর একটু হবে, আর একটু গান হবে। সৌর আমার সাথে কাজ করে আমার ব্রোকিং সংস্থায়। তো ওদের একটা দল আছে। আমি আমার তরফ থেকে একটা ভোট অফ থ্যাঙ্কস দিয়ে যাই যাওয়ার আগে। একটা হচ্ছে সিদ্ধার্থদার জন্য একটা বড় হাততালি, নিবেদিতাদির জন্য একটা হাততালি যে এই মেলায় যে ডেকে আনার জন্য, অশোকদার জন্য। তার কারণ অশোকদা এই পাতাটার জন্য মানে একটা গোটা মানে রোববারের সন্ধ্যেটা পুরোটা আর কি দিয়ে রাখেন, হ্যাঁ, যে কি হবে না হবে সারাক্ষণ। আর একটা বড় হাততালি যে গানটা প্রায় কিছুই না জেনে ও যে এত সুন্দর গিটার বাজালো। তার কারণ আমাকে আজ আনতে গেছিল, মানে গাব্বু বলে আমি ডাকি, ভালো নাম সৌরভ। তো ওরাও আমার কিন্তু অনেক পুরনো কলিগ, তার কারণ ওই কালপুরুষ যে বিখ্যাত ব্যান্ড তাদেরই সব মেম্বার। তাদের বাইরে অন্যান্য আরো কাজকর্মের সাথে জড়িয়ে আমার খুব ভালো লাগছে যে এখানে এসে যে ওদের সাথে এটা আমি গেয়ে উঠতে পারলাম। একটা বড় হাত। কালপুরুষ যে গানটা প্রথম আমাদের ফার্স্ট অ্যালবামে করি, সেই গানটা দিয়ে আমি শেষ করছি। যেহেতু শেয়ার বাজার স্টল ঢাকা, সবাই ম্যাক্সিমাম লোক বসে আছে, সবাই বলছে মা দেখা ধরে টাকা দে, বলছে কি বলছে তো হবে। সবার হাত ধরে একটু ওপরে দেখতে চাই। 1 2 কলিকালে নতুন লীলা দেখবো কত বড় আর কলিকালে নতুন লীলা দেখবো কত বড় আর ধারদে রাতে চলছে জগৎ, চলছে যে এ সংসার। এগুলো কলি থাকতে নাতে লজ্জা পায় না কেউ, লোনের টাকা করছে তারা বাঘের পিছে ফেউ। মা দেখা দে, নয় টাকা দে, মা দেখা দে, নয় টাকা দে। থ্যাংক ইউ।
ইউ ভাই, হাতগুলো একটু উপর থেকে পিছন দিকে। ধারের টাকায় স্বপ্নে দেখা তুলুন প্রাসাদ বাড়ি, সহজ কীর্তি ঘরে আনুন মিষ্টি বিয়ার গাড়ি। ধারের টাকায় স্বপ্নে দেখা তুলুন প্রাসাদ বাড়ি, সহজ কীর্তি ঘরে আনুন মিষ্টি বিয়ার গাড়ি। ক্রেডিট কার্ডেও মিলছে এখন রান্নাঘরের হাঁড়ি, শিক্ষা ঋণের বিরাট সুযোগ বিদেশে দিন পারি। মা দেখা দে, 9 টাকা দে, মা দেখা দে, 9 টাকা দে। वक्त ने ऐसा गीत क्यों गाया, वक्त ने ऐसा गीत क्यों गाया। जिंदगी धूप तुम गला सारा, तुमको देखा तुझे ख्याल आया, तुमको देखा तुझे ख्याल आया। করোড়পতি সুপার লোটো 12 ভূতের খেল, আমি চেষ্টা করি তুবড়ে মরি হিসেব আমার ফেল। না পেয়ে পালাচ্ছি আমি ঘর ছেড়ে ব্যান্ডেল, তাই না পেয়ে পালাচ্ছি আমি ঘর ছেড়ে ব্যান্ডেল। শুধু স্বপ্ন দিলি স্বপ্ন কেনার মালটু কোথায় মা, মাথা ভরা টাক দিলি আকার দিলি না, মাথা ভরা টাক দিলি আকার দিলি না, মাথা ভরা টাক দিলি আকার দিলি না, মাথা ভরা টাক দিলি আকার দিলি না। থ্যাংক ইউ। के रंग से दिल के कलम से तुझको लिखे रोज बातें, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताए। तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। पूरब हो पश्चिम उत्तर हो दक्षिण, तू हर जगह मुस्कुराए। जितना भी जाऊं मैं दूर तुझसे, उतनी ही तू पास आए। आधी ने रोका पानी ने ढोगा, दुनिया ने हंस कर पुकारा। तस्वीर तेरी लेकिन लिए मैं हर आया सबसे किनारा। बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। कई कई बार। বইমেলা বইমেলা ছইমেলা, সবাই বইমেলা 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 ছইমেলা। কি যেন হারিয়ে গেল কৃষ্ণনগরের, কি দারুণ মেলা দেখি দারুণ রগড়ের। কি যেন হারিয়ে গেল কৃষ্ণনগরে,
কি দারুণ মেলা দেখি দারুণ রগড়ে, বটতলা খুঁজে মরি সুতলা ছিঁড়ে, আবার আসবো ফিরে বই মেলা ভিড়ে। বই মেলা, বই মেলা, বই মেলা, ছই মেলা, সবাই বই মেলা, বই মেলা।